আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা হয়তো জানেন না আমরা কী নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি চ্যানেল ইউরোপের স্টুডিওতে সিলেটের বিশ্বনাথ বালাগঞ্জ আসনের এমপি, সাবেক এমপি জনাব ইলিয়াস আলী সাহেবের সাথে এবং সাবেক ছাত্রদল নেতা চিটাগাং বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ছাত্রদলের জনাব রফিকুল ইসলাম হেলালি সাহেবের সাথে। আপনারা অনেকেই ফোন করে লাইন পাচ্ছেন না এবং আমার মোবাইলে প্রচুর টেক্সট মেসেজ এসেছে এবং টেক্সট মেসেজে জানতে চাচ্ছেন অনেকে লাইন কেন পাচ্ছেন না। আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আমাদের ফোন লাইনের ক্যাপাসিটি হচ্ছে এট এ টাইম 30 জন ঢুকতে পারেন, সেখানে ঢুকে পড়ছেন প্রায় 100 জন 150 জনের মতো, যার কারণে আমাদের সার্ভার অনেক সময় হ্যাং করছে। সুপ্রিয় দর্শক, আপনারা টেলিফোন লাইনে আপনারা যারা ঢুকেন দয়া করে, আমি তো আর বলতে পারতেছি না আপনারা কীভাবে ঢুকতেছেন, তবে আপনারা ফোন করতে থাকুন এবং আমরা দেখি আপনাদের ফোন নিতে পারি কিনা। আমরা আপনাদের ফোন কল নেব। তার আগে আমি ইলিয়াস ভাই একটি ব্যাপার আপনার কাছ থেকে জানতে চাই। আমি ওই দিন ডক্টর কামাল হোসেন সাহেবকে প্রশ্ন করেছিলাম যে ট্রানজিটের ব্যাপারটা, ট্রানজিটের অবস্থা কি? তো ট্রানজিটের ব্যাপারে আপনি প্রশ্ন করেছিলেন ডক্টর কামাল হোসেন সাহেবকে, তিনি কি উত্তর দিয়েছেন আপনাকে? তিনি তো অনেক সময় মানে চেপে যান, অনেক সময় এড়িয়ে যান। হ্যাঁ, অনেক সময় চেপে যান। তো অনেক, যাই হোক, ট্রানজিটের ব্যাপারে এখন ট্রানজিট ইস্যুটা হলো বাংলাদেশে এখন হট একটা ইস্যু এবং ট্রানজিটের ব্যাপারে বাংলাদেশের জনগণ পরিষ্কারভাবে জানতে চায়। আজকে যে আমরা জানি যে এই সপ্তাহে ভারতের প্রাইম মিনিস্টার মনমোহন সিং বাংলাদেশে আসবেন এবং তার পররাষ্ট্রমন্ত্রী আসবেন এবং 7 সিস্টার নামক যে 7টি অঙ্গরাজ্য রয়েছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সীমান্তে, এই 7 সিস্টারের সকল মুখ্যমন্ত্রীরাও আসছেন এবং এই মুখ্যমন্ত্রী সহ ভারতের প্রধানমন্ত্রী এসে বাংলাদেশের সাথে যে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন, তো প্রাথমিকভাবে আমার কাছে একটা দৃষ্টিকটু মনে হয় যে এখানে স্টেট টু স্টেট চুক্তি হচ্ছে, ডায়ালগ হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এখানে মনমোহন সিং শেখ হাসিনা কথা বলবেন, 2টি রাষ্ট্রের প্রধানমন্ত্রী। এখানে মনমোহন সিং পাশাপাশি তার 7টি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন। তাহলে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন মুখ্যমন্ত্রীর সমপর্যায়ে, যে প্রাইম মিনিস্টার মনমোহন সিং আর মুখ্যমন্ত্রী বাকি 7টা অঙ্গরাজ্যের আর শেখ হাসিনা, তো 8টি অঙ্গরাজ্য হয়ে যাচ্ছে আমার মনে হয়। আর আপনি যে ট্রানজিটের ইস্যু বলেছেন,